সাথে আছি। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। তুমি ওই হাল ছেড়ে দিলে আমাদের কি হবে? নেমন্তন্নের কার্ড বিলি করা হয়ে গেছে, সবাই জানে তোমার সাথে জোনাকির বিয়ে। এখন যদি ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয়, আমি সমাজে মুখ দেখাব কি করে? সিদ্ধান্ত, আমার মান সম্মান সবকিছু এখন তোমার হাতে। যেভাবে হোক, আইনি বেআইনি যেভাবে হোক তুমি ওকে আটকাও, কোনোভাবে যাতে সঙ্গীত অনুষ্ঠানে জয় আসবে না মশাই। এতদিন শুধু আপনার মান সম্মানের কথা ভেবে আমি কিছু করিনি, কিছু বলিনি। আর ওই জয়, ও সব সীমা পেরিয়ে গেছে। এবারও দেখবে পুলিশ কি জিনিস। মা, এত টাকা লোন নেওয়ার কি দরকার ছিল? যেটুকু দরকার সেটুকু নিলেই তো হতো। তা বললে হয়? তোর কথা না হয় বাদই দিলাম, কিন্তু জোনাকির জন্য সবকিছু না কিনলে লোকে কি বলবে বলতো? ঘোষবাবু, খুনের আসামি ছাড়া বাকি যারা লকআপে আছে তাদেরকে ছেড়ে দিন, একজনকে ঢোকাতে হবে। কি প্ল্যানিং চলছে? সেরকম কিছুই নয়। সামনে দিয়ে রোদরাতে ঘুরলে তো মুখটা পরে হনুমান মতন হয়ে যাবে, তাই তোমাকে একটু লকআপে রাখার ব্যবস্থাটা করছি। যাস না খোকা, শোন আমার কথা। কারণ ছাড়া তো আর আমাকে লকআপে ঢোকাতে পারবি না, অনেক বড় কেস হয়ে যাবে। আচ্ছা, তা কি করবি? না না বাবা, ও কিচ্ছু করবে না। দেখো, আমি তো তোমার মায়েরই মতো, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জানতাম না তো আপনি যে আমার সৎ মা, আমার বাবার অবৈধ বউ। কারণ জানতে চেয়েছিলি না? এটাই কারণ। অন ডিউটি পুলিশ ইন্সপেক্টরের কলারে হাত দেওয়া, তাকে মারতে যাওয়া, সলিড কারণ। এবার তাহলে চলি, চল। ওকে ছেড়ে দাও, ওকে খোকা, রাইতে তোর মা, তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণে ফিরছি। চলো। খোকা। ঘোষবাবু, স্যার। এফআইআর লিখুন। ইয়েস স্যার। অন ডিউটি পুলিশ অফিসারের কলার ধরা, তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার জন্য জয়কে অ্যারেস্ট করা হয়েছে। ইয়েস স্যার। ভেবেছিলাম একটু লড়বি টড়বি, কিন্তু মাঠে নামার আগেই তোর খেলা শেষ। যাকে ছাড়, বল প্ল্যানটা কেমন লাগলো? বিয়ে থেকে বউ ভাত, প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো, এখানে বসে বসে দেখবি। আর তো কিছু করার নেই, আজকে সঙ্গীতের অনুষ্ঠানও আছে। আমি আমার কোনোদিন নাচি টাচিনি, কিন্তু আজ খুব নাচবো তোর জানাটাকে একটু বাড়াবার জন্য। সে তো সময় বলবে কে নাচবে আর কে নাচাবে। তোর সময়টা খুব খারাপ, আর আমার সময়টা ভালো, খুব ভালো। তোর এই বেলাটা ভালো, আমার ও বেলাটা ভালো। সব ওপর থেকে ফিক্স করা, আর এখানে সব ফিক্স আমি করি। দেখবে তুমি, নাচবো আমি। জয় লকআপে? কি ব্যাপার? আমাদের থানায় আসতে বলছে? এই তো হাতে কিরে, কাকে মেসেজ পাঠাচ্ছিস? ফোনটা নিল ওর কাছ থেকে। এই ফোন দাও, ফোন দাও, ফোন দাও। স্মাইলিটা পাঠিয়ে নি। ফোনটা কেন নিন? এই তো, হয়ে গেছে। তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না যে আমাকে লকআপে ঢোকানোর প্ল্যানটা তোর। এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের প্ল্যান। ওনাকে বলে দিস জামাই আসছে নাচতে আর নাচাতে। শুনছো? কি হলো? আরে খোকাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। এই রে, কি হবে এখন অফিসারের? আরে তুমি নিজের ছেলে চিন্তা না করে অফিসারের চিন্তা করছো? আরে তোমার ছেলের কিছু হবে না। আচ্ছা, ওই গাড়িতে ওঠার সময় ও কি বলে গেছে? বললো, মা তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরে ফিরে আসছি। যাক, অফিসারটা বেঁচে গেল। হ্যাঁ? কাল সকালে ফিরছি বললে থানাটা থানা থাকতো না, খানা হয়ে যেত। কি? আমার সামনে তো লোক কেন বুঝতে পারছি না স্যার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিরকম আমার প্রচুর অভিযোগ। কতগুলো আপনাদের বলবো বলুন তো? এই, চুপ, চুপ। স্যার, ঘোষবাবু, ইয়েস স্যার। কি ব্যাপার কি এখানে? এত ভিড় কেন? স্যার, তখন আপনি চার হাঁকিয়েছিলেন, এখন জয় ছক্কা হাঁকাচ্ছে। এই দেখুন স্যার, পাড়া সবাইকে নিয়েছে কমপ্লেন লেখাচ্ছে। সকাল থেকে না 256খানা কমপ্লেন লিখেছি। 259। হ্যাঁ, 3টে হবে। কি কমপ্লেন? কিসের কমপ্লেন নেই স্যার, পকেট কাটা থেকে নখ কাটা সব কমপ্লেন আছে। নোক কাটা মানে? এই যে এর বউ নখ কাটতে গিয়ে আঙুল কেটে দিয়েছে, তাই স্বামী নির্যাতনের মামলা করতে এসছে। পরের জন নল কেস। এগুলো কোনো কেস হয় নাকি? আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? এইটুকুতেই মাথা খারাপ হয়ে গেল? এর পরের কেসটা শুনলে তো মাথা ঘুরে পড়ে যাবি। শ্যামলী মাসি, ও শ্যামলী মাসি। এই, সব সব মাসি, তোমার কি কেস? ইফটিজিং। ইফটিজিং? পাড়ার বুড়ো হাবড়ারা টিটকিরি মারে। বুড়ো ঠাকুরদা আছে, তারপরে নেন্টুর দাদু আছে, অত ছাড়া আই বুড়ো পরাণ মন্ডল আছে। তোমাকে এই বয়সে কি টিটকিরি কাটবে? যে বয়সের লোক সেই বয়সের মেয়েকেই তো টিটকিরি করবে। কমপ্লেন লেখো। কি? কমপ্লেন কমপ্লেন কিচ্ছু বোঝে না। বুঝেছি, যা। মধ্য কলকাতার জয় নামে এক যুবককে লোকাল থানার ইন্সপেক্টর ইল্লিগালি ব্যক্তিগত শত্রুতার
থাকার কারণে গ্রেপ্তার করেছেন। তার জন্য এলাকার সমস্ত সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। ক্যামেরাম্যান রিন্টুদের সাথে সুজয় মজুমদার, নিউজ আপডেট। স্যার সিদ্ধার্থকে ফোনটা দাও। কমিশনার স্যারের ফোন স্যার। তোমরা নাকি জয় নামে একটি ছেলেকে ইলিগালি অ্যারেস্ট করে নিয়ে এসেছো। অ্যাকচুয়ালি স্যার, তোমাকে কি নিজের রাজ মেটাবার জন্য যে কাউকে ধরে নিয়ে আসবে সেই জন্য চাকরি দেওয়া হয়েছে? পুলিশ থানা যেন খালি করে দেওয়া হয়। স্যার বলছিলাম কি জয়ের সাথে একটা রফা করে নিলে হতো না? রফা নয়, ওকে দফা রফা করবো আমি। দেখিও কি করতে পারে। যত দেরি করবি তত তোর প্যান্ট 1 ইঞ্চি করে লুজ হতে থাকবে, পরে খুলে গেলে আবার আমার নামে দোষ দিস না। নেক্সট। কি হলো? আপনি বসুন। শ্রীলঙ্কা হেরে গেছে। একে এমন একটা কেস দাও যাতে একটু লজিক আছে। আপনার মানি ব্যাগটা কোথায়? এই তো। কোথায়? নেই তো। কোথায় গেল? নেই 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 নেই। কমপ্লেন লিখুন, আপনার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। নেক্সট। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, থানার সামনে এখনো লম্বা লাইন। শোনা যাচ্ছে মানুষ এবার ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে আসছে। টিভিতে তোমার থানার কেসটা অলরেডি টেলিকাস্ট হচ্ছে, চারিদিক থেকে ফোন আসছে, আর তুমি সিদ্ধার্থ ইমিডিয়েট ছেলেটাকে ছেড়ে দাও, আদারওয়াইজ আই উইল টেক এ সিভিয়ার অ্যাকশন এগেইনস্ট ইউ। ভোকাটা। স্যার 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 আমার কথা শুনুন। শ্বশুরের মন রাখতে গিয়ে এতটা ভাইলেন্ট না হলেও পারতেন না। আমি বলছিলাম কি, আমি সিনেমায় দেখেছি স্যার। হ্যাঁ, আপনি যতই লড়াই করুন না কেন আলটিমেটলি কিন্তু হিরো জিতে যায়। আপনি সিনেমা দেখেন না? না ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি ওদিকে তাকিয়ে থাকুন, আমি ওদিকে গিয়ে সেট করে দরজাটা খুলে দিচ্ছি। যা ফেলো। ভাবিস না যে তুই জিতে গেলি, আমি তোকে দেখে নেবো। আমাকে যত ইচ্ছা দেখ, জোনাটিকে না দেখলেই হলো। এই। অফিসার লিড। আমি এলাম নিয়ে লোক লাগিয়ে অপমান করার তো কোনো দরকার ছিল না। স্যার আমার কথা। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। ভালোবাসা, এটাকে তুই ভালোবাসা বলিস? ভালোবাসা কখনো একটা মেয়েকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? আগে প্রত্যেক সকালবেলা তুই আমায় এক কাপ চা করে নিয়ে এসে বলতিস গুড মর্নিং বাবা। রাত্রিবেলা আমি তোর গায়ে চাদরটা টেনে দিয়ে বলতাম গুড নাইট রে মা। কতদিন হয়ে গেল সেসব বন্ধ হয়ে গেছে। তুই একটু মিস করিস না? একজন বাবার তার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দেওয়া, একটা ভালো ছেলের সাথে তার বিয়ে দিতে যাওয়াটা কি অন্যায়? তুই বল। তুই শুধু আমাকে নয়, এই পৃথিবীর সব বাবাকে কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছিস। আজ থেকে আর কোনো বাবা তার ছোট্ট মেয়েটার হাত দুহাতে ধরে বলতে পারবে না যে তোর জন্য একটা সুখের দুনিয়া বানিয়ে তুলছি রে মা। সেখানে তুই বড় হয়ে থাকবি, তোর জন্য বানাচ্ছি এটা। সেটা আমার আর আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝে গেছে? এর মধ্যে কোনো বাইরের লোকের কথা বলা আমি পছন্দ করি না। তুই ওকে এখান থেকে চলে যেতে পার প্লিজ। তোমার সাথে আমার একটা কথা আছে। কালকের ঘটনার জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। অ্যাকচুয়ালি আমরা সবাই নিজেদের মধ্যে একটা করে স্বপ্ন তৈরি করে রাখি। আমার স্বপ্ন তোমাকে পাওয়া, তোমার বাবার স্বপ্ন আমাদের বিয়ে, আর তোমার স্বপ্ন জয়। তুমি জয়কে বিয়ে করলে এটা ভেবো না যে আমি কিছুই পেলাম না। তোমায় ভালোবেসেছি তাই আজকে একজন পুলিশ অফিসার হতে পেরেছি। কাল থেকে যখনই পুলিশ ইন্সপেক্টরের এই ইউনিফর্মটা পরবো ভাববো যে তুমি আমার সাথেই রয়েছো, আমার ভালোবাসা আমার সঙ্গে রয়েছে। কিন্তু এই খেলায় আমার হারি সবকিছু নয়। তোমায় পেতে গেলে জয়কে জিততে হবে। তোমাকে পাওয়া হলো না বলে যে তোমাকে আমি কাউকে পেতেও দেবো না, এতটা খারাপ মানুষ আমি নইছো নাকি? আই এম নট দ্যাট ব্যাড, ইউ নো। তোমাকে ভালোবেসেছি তাই বুঝতে পেরেছি ভালোবাসার মানুষকে নিজের কাছে না পেলে কতটা দুঃখ হয়, কতটা কষ্ট হয়। তাই জয়কে তোমার জীবন এনে দেওয়াটা আমার দায়িত্ব, দ্যাটস মাই ডিউটি। কিন্তু তার আগে জয়কে তোমার বাবার চোখে একটা যোগ্য ছেলে হতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে।